সৌম্যর ব্যাপারটা বলবো, লাকের একটা দোষ বলবো, সেটা হচ্ছে যে সৌম্যকে ফাইন্ড আউট করেছিল হাতুড়ে, এরপর হাতুড়ে সিং এ যাওয়ার পরে স্টিভ রোডস আসে। স্টিভ রোডসও তাকে খেলিয়েছিল, ওয়ার্ল্ড কাপও সে 2019 Right. খেলেছে। এরপরে আলটিমেটলি রাসেল ডোমিঙ্গো আসার পরে একটা বিশাল সমস্যা তার ব্যাটিং নিয়ে, এবং খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছিলেন যে সৌম্যকে ক্রিকেটে আসলে ওকেই নষ্ট করছে কোচ, এক কোচে সে এক এক রকমের গাইডেন্স তাকে দিচ্ছেন। এবং আমরা দেখেছিলাম যে সৌম্যকে লিটারালি গিনিপিক বানানো হয়েছিল, এক এক সময় এক এক পজিশনে খেলানো হচ্ছে, এক এক সময় এক এক লোয়ার অর্ডারে পজিশন। তাকে ট্রাই করা হচ্ছে, তাকে জোর করে অলরাউন্ডার বানানোর ট্রাই করা হয়েছে, অনেক কিছু সম্মুখীন হয়েছে। এবং ঘরের মাঠে আপনার ওয়ানডে সিরিজে ওকে একদম থার্ড ডাউনে ফোর্থ ডাউনে নেমে খেলা হচ্ছে। সৌম্যর একটা এক্সপেক্টর যেটা হচ্ছে যে ও ক্যারিয়ার শুরু করে কিন্তু মিডল অর্ডারে, এরপরে ওকে ওপেনিং এ নেওয়া হয়। সো ওপেনিং এ একটা ভালো পার্টনারশিপ সে করতো তাইমের সাথে। সো সৌম্য ইজ এ গুড ফ্যাক্টর। এবং একটা প্লাস পয়েন্ট আমি সবসময় বলি যে দেখেন, পাকিস্তানের মাটিতে সাকিব আল হাসান নাই, আমাদের সিক্স একটা বলার লাগবে। রাইট, সৌম্যর কিন্তু যে মিডিয়াম পেস বোলিংটা করে সেটা কিন্তু খারাপ করে না। সো রাইট। আমাদের এই এরকম একটা পেস বোলিং অলরাউন্ডার আমরা পেয়েছিলাম 2003 সালে, যখন এসএন হক সিজন ছিল ওয়ার্ল্ড কাপে, যেটা রাইট। আমাদের ওটস ওয়ার্ল্ড কাপ ছিল সাউথ আফ্রিকাতে। সো ওইটার ক্যাপ্টেন ছিলেন মনে হয় খালেদ মাসুদ পাইলট ছিলেন। সো আলটিমেটলি এখন সৌম্য সরকার যেহেতু এসেছে দলে, একটা সিক্স বোলার আসবে, ইটস এ গুড